বাংলাদেশের মাইনরিটি হিন্দুদের নিয়ে ভারতীয় নেতাদের কোনো ভূমিকা নাই। এদের লক্ষ্য হচ্ছে শেখ হাসিনা। তারা এই শেখ হাসিনা এখান থেকে চলে যাওয়াতে তারা যে অপমান বোধ করেছে, এই অপমানের বোধটাকে তারা হচ্ছে মানে কোনো মতে ভুলতে পারছে না। যে ছোটকালে যে প্রথম প্রেমের শেখা খাইলে মানুষের যে অবস্থায় পাগলামি করে, এটা হচ্ছে তাদের সেই পাগলামি। আর হলো প্রত্যেকে ওই যে মানে ঘর পুড়লে যেমন আলু পুড়ায় খাওয়ার মতো অবস্থা। ট্রাম্প সাহেব নিজে নির্বাচনের সময় উনি মনে করলেন যে উনার প্রতিপক্ষ একজন হিন্দু, কমলা হ্যারিস। উনি মনে করলেন যে এর বিরুদ্ধে একটু বক্তব্য দিলেই এবং যদি বাংলাদেশের হিন্দু নির্যাতনের কথাগুলো এখন এটা একটা বাজার চলছে, তখন একটা টুইট করলে পরে এই সমস্ত ভারতীয় হিন্দু বিশাল একটা ভোট আছে, এই ভোটটা আমার দিকে যাবে। এবং ঘটনা ঘটেছে তাই। এবং ভারতের যে সমস্ত রাজনীতিবিদ তারাও কিন্তু একই কাজ করছে। বাংলাদেশের হিন্দুদেরকে ফুটবল হিসেবে তৈরি করে কে কতটা গোল দিতে পারবে এদের ব্যবহার করে, এটা হলে সেই গোলের ব্যবস্থা আছে। তো আমি মনে করি এই সমস্ত গোল দেওয়ার কাজে না করে মানুষের কল্যাণে, রাজনীতিবিদদের কাজ হচ্ছে মানুষের সেবা করা, মানুষের কল্যাণে কাজ করা। আমি যে কথাটা একটু আগেও আমি উদাহরণ দিলাম যে আপনার দিল্লিতে যে কেজরিওয়াল সাহেব আছেন, মানুষ কিন্তু তাকে অনুসরণ করা উচিত যে কিভাবে দেশের জনগণকে এই সমস্ত উস্কানিমূলক কোনো বক্তব্য ছাড়াই সে আজকে দিল্লিতে 3 টাইম তিনি ক্ষমতায় রয়েছেন, তিনি রাজস্থানে ক্ষমতা পেয়েছেন, ভবিষ্যতে আরও অন্যান্য জায়গায় আসবেন। এবং আমাদের তৃণমূল নেত্রী তিনিও কিন্তু জনগণের মানে খেদমত করেই, সেবা করেই কিন্তু তিনি দীর্ঘদিন ক্ষমতায় রয়েছেন। যদিও লাস্ট পর্যায়ে উনি আবার একটা বক্তব্য দিয়েছিলেন যে ওই ইস্যু থেকে মানে শান্তিরক্ষা মিশন আসেন। তো আমার একদম তৃণমূলের এক নেতা আমাকে ঠিক ওইভাবে ফোন করে বললো, দাদা আমরা তৃণমূল কি বলে শান্তিরক্ষী মিশনের সেনাবাহিনী পাঠানোর আমার অনুরোধ করছি। আমি বললাম কোনো অসুবিধা নাই, আমরা শান্তিরক্ষী মিশনে যারা যায় তারা বাংলাদেশের সেনাবাহিনী, এবং তারা বাংলাদেশের সেনাবাহিনীর কাজ করছে, ডলারগুলো আপনারা পাঠিয়ে দেন। কারণ তারা কাজ করছে এখানে, শুধু তারা তো ডলারে বেতন পায়, এই ডলার বাংলাদেশে থাকলে তো ডলারগুলো আসতেছে না। তো আপনার তৃণমূল নেত্রী বলেন ডলারগুলো যেন হিসাব করে বাংলাদেশে পাঠিয়ে দেয়। না, এইভাবে চললে তো আর্থিক ক্ষতি ভারতের বেশি। কারণ হচ্ছে বাংলাদেশে আমি যেটা আপনারা জানেন যে বাংলাদেশের অন্তত 1.5 কোটি মানুষ সেই ভারতের মানে পৃথিবীর বিভিন্ন দেশে তারা চাকরি বাকরি করছে, খেয়ে না খেয়ে বাংলাদেশে টাকা পাঠায়। সেই টাকা নিয়ে মানুষ কিন্তু বাজারে করতে যায়, পর্যটনের বেড়াতে যায়, চিকিৎসা নিতে যায় ভারতে। অর্থাৎ ভারত বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা প্রত্যেক মানে দিন তারা এখান থেকে আয় করে। এইখান থেকে যদি তারা বন্ধ করে, এটা তাদের জন্য বিশাল ক্ষতি। এমনি যদি ভারতে যদি ল্যান্ড দিয়েও যান, যেখানে টাকা বিনিময় যেটা হয় সেটা কিন্তু ভারত এরিয়ায়, বাংলাদেশের এরিয়ার কিন্তু টাকা মানে মুদ্রা বিনিময়ের কোনো দোকান নেই। তার মানে বাংলাদেশের চাইতে তারা মানে মুদ্রা বিনিময় থেকে আরম্ভ করে সমস্ত কাজে তারা লাভবান হচ্ছে। আমি মনে করি তারা এই অবস্থা করতে থাকলে এটা ভারতের জন্য চরম ক্ষতির। এবং এটা নিয়ে ভারতের পত্রপত্রিকায় প্রচুর লেখালেখি হচ্ছে, ভারতের জনগণ এটা প্রতিবাদ করছে যে এটা এই ভিসা না দেওয়াতে আমরা তো ব্যবসা লাটে উঠে গেছে। অনেকে বলছে যে আমরা দিনে একবার খাচ্ছি, না খেয়ে আছে, এইরকম একটা পরিস্থিতি তাদের মধ্যে বিরাজ। ভারতীয় সরকারের প্রতি আপনার সর্বশেষ কি? আমার ভারতীয় সরকারের প্রতি যে আহ্বান, যে এই যে প্রতিবেশীর সঙ্গে মানে প্রতিবেশী ফার্স্ট, এটা পৃথিবীর সব জায়গায় আপনার প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক কখনো নষ্ট করতে হয় না, নষ্ট করা উচিত না। এটা তাদের জন্য যদি আজকে বাংলাদেশের সঙ্গে প্রতিবেশীর সম্পর্ক নষ্ট করে, বাংলাদেশের জনগণই ভারত বিদ্বেষী হবে। এবং আপনি জানেন যে একটা নদীতে যদি স্রোত না থাকে, সেই নদীতে কচুরিপানা জন্মে, শ্যাওলা জন্মে, আবর্জনা জন্মে, ব্যাঙাচি জন্মে, এবং ওই নদীর জল নষ্ট হয়। এই বাংলাদেশের গণতন্ত্র যদি তারা নষ্ট করে, এইখানে জঙ্গিবাদ, মৌলবাদের উদ্ভব ঘটে, যেটা ভারতের জন্য চরম ক্ষতির হবে। আমি মনে করি যে সেই ভারতের স্থিতিশীলতা, ভারতের গণতন্ত্র রক্ষা, ভারতের জনগণের কল্যাণের জন্যই হলেও এই বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা উচিত। এই দেশে কে ক্ষমতায় থাকবে কি থাকবে না, এটা বাংলাদেশের জনগণের উপর নির্ভর করতে হবে। আপনার আফগানিস্তানের তালেবানের প্রতি তাদের একটা বিদ্বেষ ছিল, শেষ পর্যন্ত কিন্তু তারা বাধ্য হয়েছে সেই তালেবানের সঙ্গে সম্পর্ক রাখতে। ইদানিংকালে এই দিন দেখলাম যে উনি বলছেন যে এই সরকারের সঙ্গে মন্ত্রী পর্যায়ে কোনো বৈঠক হবে না, শুধুমাত্র সচিব টু সচিব। এই সরকার যদি আরও 4 বছর থাকে, ওনার কি সচিব করতে হবে? বাংলাদেশের জনগণ এই সরকারকে বসিয়েছে, এটা তো অন্য কোনো দেশের সরকার বসায় নাই। অতএব এই জনগণ যদি মনে করে আরও আমরা 50 বছর ধরে এই সরকারকে রেখে দেবো যে কোনো পন্থায়, তখন কি করবেন? আমার বক্তব্য হচ্ছে বাংলাদেশে কোন সরকার থাকবে কি থাকবে না, এটা হচ্ছে বাংলাদেশের জনগণের ব্যাপার। বাংলাদেশের মাইনরিটি হিন্দুদের নিয়ে ভারতীয় নেতাদের কোনো ভূমিকা নাই। তাদের লক্ষ্য হচ্ছে শেখ হাসিনা। তারা এই শেখ হাসিনা এখান থেকে চলে যাওয়াতে তারা যে অপমান বোধ করেছে, এই অপমানের বোধটাকে তারা হচ্ছে মানে কোনো মতে ভুলতে পারছে না। ওই যে ছোটকালে যে প্রথম প্রেমের শেখা খাইলে মানুষের যে অবস্থায় পাগলামি করে, এটা হচ্ছে তাদের সেই পাগলামি। আর